আসমানের সমস্ত অধিবাসী আর সাত জমিন, সব সাত জমিনের অধিবাসী, গাছ বৃক্ষ তরুলতা যা মানব দানব যা আছে সমস্ত কিছু যদি আর আসমানের সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহটা যদি অপর পাল্লায় দেওয়া হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কালেমার আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জেলা পাবনা, ভাঙ্গুড়া থানার অন্তর্গত ছোট বিশাকল কবরস্থান হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী বিশাল ইসলামী জালসা সম্মানিত সুযোগ্য স্বনামধন্য সাহেবে সদর, সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান মাদাজিউল আলিয়া তাবারাকাল্লাহু ফি হায়াতি, মহান স্রষ্টার কাছে তার জন্য দোয়া করছি আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করেন। জরুর আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দাওয়াতি মেহমান এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, মুসলিম মিল্লাত, আমার সামনে বসা মুরব্বিয়ান ইসলাম, যুবক ভাইয়েরা, স্নেহের কুচিকাচারা, পর্দার অন্তর অবস্থানরত আমার মাথার তাজ, মাথার মুকুট, আবেদা সালেহা মা ও বোনেরা, মহান স্রষ্টার দরবারে কালেমাতু শুকর আদায় করছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে আজ 16 থেকে 17টি বছর পরে বিনা অনুমতি ছাড়াই কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। ঠিক কিনা বলে? যিনি 16 থেকে 17টি বছর আমরা কোরআনের কথা সঠিকভাবে বলতে পারি নাই, এমনকি সাধারণত একজন আওয়ামী লীগের কর্মীর কাছেও অনুমতি নিতে হয়েছে। ঠিক কিনা বলে? প্রিয় ভাই সব, আজ আমরা আওয়ামী লীগ বিএনপি সব ভেদাভেদ ভুলে গেলাম, আমরা এসেছি কোরআন শুনতে। চিল্লা বলেন ঠিক কিনা? যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই পবিত্র কোরআনে কারীম শোনার জন্য এই গভীর রাত্রে এই প্যান্ডেলের মধ্যে বসার তৌফিক দিলেন। আল্লাহ ইচ্ছে করলে এই মুহূর্তে আমাকে আপনাকে আপনার যে কোনো হসপিটালে হার্ট অ্যাটাক আর প্যারালাইসিস দিয়ে আল্লাহ শোয়ায় রাখতে পারতেন। কথা বলা লাগবে ভাই, কথা বলা লাগবে। এটা একটা ক্লাস, এটা একটা দাস। আমি যা বলবো আপনাকে বুঝে নিতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে প্রত্যেককে আমল করতে হবে। চিল্লা বলেন ঠিক না ঠিক? সুতরাং যিনি আমাদেরকে হসপিটালের বেডে না রেখে কোরআনের মাহফিলে আসার তৌফিক দিলেন, সেই মহান স্রষ্টার দরবারে সিজদায় মাথা অবনত করছি এবং কালেমাতুর শুকর আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। প্রশংসা করলাম কার? আস্তে বলবেন না কার? আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ নাম নিতে লজ্জা লাগে? খারাপ লাগে? বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। প্রিয় ভাই সব, আজ থেকে 1500 বছর আগে আমার নবী তার সোনার জবানে ঘোষণা করলেন, কোন বান্দা যখন আল্লাহকে একবার আল্লাহ কয়ে মহব্বত দিয়ে ডাক দেয়, আহারে মর্যাদা দিয়ে ডাক দেয়, আমার আল্লাহর মতো দরদ আর কেউ হইতে পারে না। মহব্বত নিয়ে কোন বান্দা যখন আল্লাহকে আল্লাহ কয়ে ডাক দেয়, একবার বান্দা শুধু আল্লাহ কয়ে ডাক দিবে, নবী 1500 বছর আগে তার পাক জবানে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে থেকে ওই বান্দাকে 70 বার বান্দা বান্দা বলে চিল্লায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরাম, বান্দা যখন বলে আল্লাহ
শুধু বান্দা বলেছে আল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দা 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 বলে চিল্লায় না। আল্লাহ বলতে থাকে, বান্দারে কি চাও তুমি আমার কাছে বলো, তোমার কিসের অভাব, আমি তোমার অভাবটাকে পূরণ করে দিব। ও আমার বান্দা, জীবনের অনেক গুনাহ করেছো, পাহাড় বড় বড় গুনাহ করেছো, বিশাল বড় বড় গুনাহ করেছো। বান্দা তুই যখন আমারে আল্লাহ কয়ে ডাক দিলি, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে। বান্দা তুই কোরআনের মাহফিলে এসে আমাকে আল্লাহ কয়ে ডাক দিলি, আমি কোরআনের মাহফিলের কোরআনের মর্যাদার খাতিরে তোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। এই কোরআনের মাহফিলে আসলাম, লাভ না লস? আসতে বলেন কেন লাভ না লস? এত লাভ হয়ে গেলাম। নবীজি বলেছেন, কোন বান্দা যখন কোরআনের মাহফিলে বাড়ি থেকে বের হয়, যতক্ষণ পর্যন্ত কোরআন শেখার জন্য আসবে, ততক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে না যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতারা ওই বান্দাকে পাহারা দিতে থাকে। এমনকি কোন বান্দা যদি কোরআনের মাহফিলে কথা শেষ করে শোনে, সিদ্ধান্ত নেয় অনেক পাপ করেছি, ভুল করেছি, আর করব না আল্লাহ, আর জীবনে করব না। যেমন আদম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইরা লক্ষ্য করুন, আদম আলাইহিস সালাম বলেছে, হায় আল্লাহ, রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, নির্যাতন করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম শুধু বলেছে, রব্বানা, হে আমার রব, আমি জুলুম করেছি। এই মাহফিল থেকে যদি কোন আদমের সন্তান বলে, হায় আল্লাহ, আমার ব্যক্তিগত জীবনে অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি, আর থেকে সিদ্ধান্ত নিলাম আর গুনাহ করব না। আল্লাহর নবীজি বলেছেন, কোরআনের মাহফিল থেকে যখন বাড়ি যাবে, মায়ের পেট থেকে যেমন সন্তান নিষ্পাপ অবস্থায় জমিনে আসে, আল্লাহর কসম করে বলি, নবীজি বলেছেন, বান্দাগুলো কোরআনের মাহফিল থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। এটা সেই মাহফিল, এটা সেই মাহফিল। নবীজি বলেছেন, কোন মানুষ যখন কোরআনের মাহফিলে এসে বসে, যেই জায়গায় বসবে 40 দিন পর্যন্ত ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের জমিনটা ওই বান্দার জন্য পারমিশন করতে থাকবে, আল্লাহ তোমার বান্দা আমার পুরে বসে বসে কোরআনের কথা শুনেছিল, আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। একটা দিন নয়, দুইটা দিন নয়, 40 দিন পর্যন্ত সেই জায়গা। ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই শোনো ভাইরা আমার, আল্লাহর বান্দা যখন যে জায়গায় বসেছিল ওই জায়গা থেকে বারবার আল্লাহর কাছে, বারবার 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ তোমার বান্দার গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমার ভাইরা, যেই রাস্তা দিয়ে হেঁটে এসেছেন ওই রাস্তা পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে আর বলবে, রাব্বুল আলামিন, তোমার বান্দারা থিয়েটারে যায় নাই, তোমার বান্দারা গানের প্যান্ডেলে যায় নাই, তোমার বান্দারা যাত্রার মঞ্চে যায় নাই, কেবলমাত্র তোমার বান্দারা কোরআনের মাহফিলে গিয়েছিল। হায় আল্লাহ, মেহেরবানি করে তোমার কোরআনের সম্মানে তোমার বান্দাদেরকে তুমি মাফ করে দাও। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলবো নাকি, শুরু করবো নাকি? আমার বন্ধুগণ, এটা এমন একটি কোরআনের মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়েছেন, বান্দা, এটা এমন একটা কোরআন রে, এমন একটা মর্যাদা সম্পন্ন কোরআন, এই পৃথিবীর কোন মানুষের 10 তলা একটা বিল্ডিং থাকতে পারে, এই কোরআনটা একটা এমন একটি কিতাব, এই কিতাব মানুষের একটা 10 তলা একটা, আমার ভাইরা,
গার্মেন্টস থাকতে পারে, গোটা পৃথিবীর সমস্ত কিছু যদি বিক্রয় করা হয়, কোরআনের মাহফিল শুনতে এসেছেন, আল্লাহ বলেন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত কিছু একত্র করো, একত্র করে সব কিছু বিক্রয় করে দাও, আমি আল্লাহর কোরআনের দাম হবে না। ঠিক কি বলেন? সেই কোরআন আমরা শুনতে এসেছি, আমাদের দাম বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? আল্লাহর নবীজি বলেছেন মানুষ যখন ইতিহাস পড়ে সওয়াব হবে বলে কোনো কিতাবের ভিতরে ঘোষণা নাই। আমার বন্ধুগণ, বাংলা পড়লে সওয়াব হবে কোনো কিতাবের মধ্যে বর্ণনা নাই। ইতিহাস পড়েন, ইংরেজি পড়েন, থিয়েটার পড়েন, বাইবেল পড়েন, গীতা পড়েন, কোনো সওয়াব হবে বক্তব্য নাই। কিন্তু 1500 বছর আগে নবীজি বলেছেন কোরআনে কারিমের অক্ষর যদি কেউ শুধুমাত্র এরকম করে আঙ্গুল টানে পড়তে জানে না, পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। এত বড় মর্যাদা সম্পন্ন কোরআনে কারিম আমরা শুনতে এসেছি, জবান খুলে আওয়াজ দেয়া পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোরআন এত বড় দামি কিতাব, এত বড় মর্যাদা সম্পন্ন কিতাব, কোরআনের মতো এত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব কিতাব আকাশ আর জমিনে কোনো জমিনের মধ্যে কোনো কিতাব আর একটাও পয়দা হয় নাই। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, কোরআনে কারিম এমন কিতাব, কোরআনে কারিম এমন কিতাব 104 খানা সহিফা আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন। সর্বশ্রেষ্ঠ হলো 4 খানা। কয়খানা? জবান দেন, কয়টা? 4টা। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টা হলো সবচেয়ে মর্যাদা সম্পন্ন কিয়ামত পর্যন্ত। এরপরে কিয়ামত পর্যন্ত তাওরাত, জাবুর, ইনজিল আর চলবে না। ঠিক কিনা বলেন? তাওরাত, জাবুর, ইনজিল আর পৃথিবীতে কোনো দাম নাই। কিন্তু কিয়ামত পর্যন্ত যে কিতাবটা রয়ে গেল, এবং কি কোরআনটা কিয়ামতের ময়দানেও থাকবে, যেই ময়দানে আল্লাহ তাআলা তার জবান দিয়া তার বাক্য কোরআনে কারীম তেলাওয়াত করবে। সেই কোরআন এত বড় মর্যাদা সম্পন্ন, যার পাওয়ারফুল, যেই কোরআনটাকে পাহাড় পর্যন্ত সহ্য করতে পারে নাই। সেই কোরআনের মাহফিল, সেই কোরআনের মাহফিল কয়েকদিন আগে 144 জারি করা হয়েছে। কথা কয় না, কথা কয় না। আমার বন্ধুগণ, শুনতে দেয় নাই মানুষ। কেন শুনতে দেয় নাই? কারণ কোরআন যা বলে আর আমাদের চরিত্র যা কোরআনের সাথে মিল হয় না। ঠিক কিনা? তখনই মানুষ প্রতিবাদ করে। কেন? যে আমরা যা করছি, চুরি করছি, ডাকাতি করছি, সন্ত্রাস করছি, জিনা করছি, কোরআন তো এসব নিষেধ করছে। সুতরাং কোরআনের মাহফিলে আলেমরা যখন কথা বলে তখন আমার গায়ে লাগে। কারণ বেগুন খাইলে চুলকানি ওঠে। প্রিয় ভাই সব, কারো গায়ে যদি চুলকানি থাকে তাহলে হাত দিয়ে চুলকানো লাগে না, হাত এমনিতে চুলকানো জায়গায় চলে যায়। ঠিক কি হবে? প্রিয় ভাই সব, সুতরাং কোরআনে কারিম যেখানে আছে, এই কোরআনের পক্ষে আমাদেরকে সর্ব অবস্থায় থাকতে হবে। কি আছেন না? আছেন না? আছেন কিনা? আছেন কিনা? কোরআন জান দিয়ে প্রাণ দিয়ে হলেও কোরআনের আন্দোলন, কোরআনের আয়কা দিন কায়েম, কোরআনের প্রতিষ্ঠা, কোরআনের রাজ কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, এটা ঈমানি ফরজ। ঈমানি ফরজ। কারণ হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা একে অপর তোকে পৃথক পৃথক হয় না, একে অপরে মিলেমিশে কোরআনের রাজ কায়েম করো, কোরআনের রাজ আঁকড়ে ধরো। এটা কার ঘোষণা? জোরে বলুন। এখানে আল্লাহ তাআলা বললেন না যে কোরআন শরীফ শুধু জামাত ইসলামের, এ কোরআন শরীফ শুধু আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির, একথা বললেন না। কোরআন শরীফ বলা হয়েছে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। তার মানে হলো কোরআন শরীফ গোটা পৃথিবীর সমস্ত মানবতার কল্যাণের জন্য আল্লাহ কোরআন শরীফ পাঠিয়েছে। কথা কয় না? ঠিক কিনা? যদি কোরআন আওয়ামী লীগের হতো তাহলে আওয়ামী লীগের ভাষায় কথা বলা হতো, বিএনপির হলে বিএনপির ভাষায় কথা বলা হতো, জাতীয় পার্টির হলে জাতীয় ভাষায় কথা বলা হতো। প্রিয় ভাই সাহেব, কিন্তু কোরআন তা বললেন না। কোরআন বললেন হাজা বায়ানুল লিন-নাস, এটা মানুষের জন্য যা দরকার সব আমি আল্লাহ এই কোরআনের মধ্যে ওপেন করে দিয়েছি। চিৎকার দেবেন আল্লাহু আকবার। কে বলতেছেন? কে বলতেছেন?
সেই কোরআন যার প্রতি নাজিল হয়েছে, যিনি হলেন হাবিবে দুজাহান, রাহমাতুল লিল আলামিন, যার নামের লকাব আকাশচুম্বী, যাকে বলা হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র মাপার জন্য কোনো ফিতাবা যন্ত্র আজও পর্যন্ত কোনো বিজ্ঞান, কোনো আর্টিস্টম্যান, কোনো দার্শনিক আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই, পারবেও না। কিয়ামত হয়ে যাবে, আমার রাসূলের চরিত্র মাপার মতো কোনো পিলিয়ার জন্ম হয় নাই। ঠিক কি বলো? সেই মহান নেতার প্রতি আমরা ভক্তি ও শ্রদ্ধা, ওয়েলকাম, দুরূদ ও সালাম আমরা সবাই প্রাণ খুলে এই 56,000 বর্গ কিলোমিটারের সোনার বাংলাদেশ থেকে আজকের এই মাহফিল থেকে প্রাণ খুলে হৃদয় থেকে দুরূদ ও সালাম পেশ করছি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনা ভাইরা, আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ বলেন সবাই, পিছনের ভাইরা বলেন ভালো আছেন আপনারা? আচ্ছা যুবক কারা আছেন দেখি হাত তোলেন, তো যুবক যারা আছেন হাত তোলেন। সবাই তো যুবক নাকি, না বুড়া বেশি? হাত নামান। কিয়ামতের ময়দানে একটা বুড়া মানুষও জান্নাতে যাবে না, একটা কালো মানুষও জান্নাতে যাবে না। মন খারাপ? হ্যাঁ মন খারাপ? একটা কালো মানুষ, আল্লাহর কসম, নবীজি 1000 বছর আগে বলেছে কালো মানুষ জান্নাতে যাবে না। তাহলে আমি তো চান্স পাচ্ছি না, কারণ আমিও তো ফর্সার মধ্যে পড়ি না। প্রিয় ভাই সব কালোর মধ্যেই পড়ি, আমি তো জান্নাত যাচ্ছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে কোনো বৃদ্ধা মানুষ জান্নাতে যাবে না, যৌবনটা হবে 30 থেকে 33 বছরের পুরা যৌবন, চিল্লাবেন সুবহানাল্লাহ। আর চেহারা হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো, আর আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে। কোন বর্ণনা এসেছে 120 হাত, কোন বর্ণনা এসেছে 120 হাত, কোন বর্ণনা এসেছে 30 হাত। এরকম লম্বা একটা মানুষ, ইউসুফ আলাইহিস সালামের মতন চেহারা, যার চেহারা দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলছে, সেল টের পায় নাই, এমন চেহারা বানায় এই কালো মানুষটাকে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ, কাল বাড়ি যা করেন। এত বড় মর্যাদা সম্পন্ন করে একজন যুবককে পাওয়ার দিবে। আজ আমরা বিয়ে করলে অনেক যুবকের হারবাল না হইলে বউ থাকে না, কথা কয় না, কথা কয় না। প্রিয় ভাই সব, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতে গেলে আর কোনো হারবাল চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন যুবককে, শক্তিশালী 100 পাওয়ারফুল যুবকের পাওয়ার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, একটা যুবককে সর্বশেষ সর্বনিম্ন যে জান্নাতটা দেওয়া হবে, সেই জান্নাতটা হবে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। যে মুত্তাকি যুবকটা জান্নাতে যাবে, তার পরিধি হবে বেহেশতের পরিধি হবে এই বিশাল আকাশ এবং জমিনের সমান, 10 দুনিয়ার সমান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা জান্নাতে যেতে চান কারা কারা দেখি হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মালিক জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক, মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও। ইমানের পথে অবিচল রেখে দিন কায়েমের আন্দোলনে ধৈর্য আর সাহস দিও। মালিক জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন আমি যাব চলে রবে না কেউ সঙ্গে সে, যেদিন আমি যাব চলে কেউ রবে না সঙ্গে আমার যে, সেদিন আমার পাশে থেকে নবী তুমি সুপারিশ করিও। মালিক জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও।
দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লা করে আমিন। আমরা জান্নাতে চাই কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার কোন দোকানে যদি আপনি প্রেসক্রিপশন নিয়ে যান, ডাক্তার লিখে দিয়েছে প্রেসক্রিপশন, একই দোকানে সব প্রেসক্রিপশন ওষুধ পাওয়া যাবে, গ্যারান্টি নাই। চিল্লা বলেন ঠিক কিনা? মুদিখানার দোকানে যাবেন, স্ত্রী আপনাকে স্লিপ করে দিল, স্বামী হে বাজার থেকে মুদিখানার দোকানে অমুক অমুক জিনিসগুলো নিয়ে আসবেন। মুদিখানার দোকানে সব প্রেসক্রিপশনের সব প্রেসক্রিপশনের সবগুলো মুদিখানার দোকানে পাওয়া যাবে তা নয়, তরকারি দোকানে গেলে সব পাওয়া যাবে তা নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যদি বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করো, সেখানে কোন জিনিসের অভাব নাই, যা চাইবা সব পাওয়া যাবে। আল্লাহু আকবার। যা চাইবা সব পাওয়া যাবে। যুবক ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন নবী ডাক দিয়ে বলেছেন, ও আমার যুবকেরা, এই যৌবনটা বড় দামি রে। রাসূলুল্লাহ বলেছেন, দুইটা জিনিসের যদি কেউ হেফাজত করতে পারো, এক নাম্বার লিসান মানে জিহ্বা, এইটারে যদি কন্ট্রোল করতে পারো, আর লজ্জাস্থান, দুইটা জিনিসের কন্ট্রোল করতে পারো, আমি রাসূল 1000 বছর আগে ঘোষণা দিয়ে গেলাম, তোমাদের জান্নাতের জন্য আমি আল্লাহ রাসূল জামিনদার হয়ে যাব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন কুল্লিল মুমিনিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। যুবক ভাইরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন বেগানা নারীর দিকে যেন তোমার চোখটা কামভাবের আশায় যেন না পড়ে। আল্লাহ নবী বলেছেন কোন যুবক যদি এই চোখটারে হেফাজত করতে পারে, ও আমার ভাইয়েরা, যাত্রা প্যান্ডেলের ভিতরে কত নারীরা সুন্দর করে সেজে গুজে ড্যান্স দেয়। আল্লাহ নবী বলেছেন কোন পুরুষ যদি এই দুনিয়ার জমিনে চক্ষু দিয়ে কোনো যাত্রা প্যান্ডেল দেখলো না, অন্যায় কোন অশ্লীল কোন বাক্যা বাজে কাজ দেখলো না, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 6 জন নারীকে সাজাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ড্যান্স দেওয়ার পারমিশন দেবে। 6 জন নারী, এক একটা নারীর উচ্চতা হবে 120 হাত, মাথায় চুল থাকবে যতগুলো তত কালার থাকবে আলাদা আলাদা, এক শরীরের ভিতরে 120 রকমের পোশাক থাকবে, একটার পর একটার পরে বৃষ্টির মতো ফটকার দিতে থাকবে। একটার আলো শেষ হয়ে যাবে, কিয়ামত যেদিন জান্নাত শুরু হয়েছে ওদিন থেকে শেষ হয়ে যাবে, আর একটা আলো বের হবে চুলের মধ্য থেকে, এক একটা চুলের ভিতর থেকে এক একটা আলাদা বের হয়ে যা আলো বের হবে, একটা আলো শেষ হয়ে যাবে, ওটা আর চলবে না, আর একটা আলো বের হবে। এমন করে 6 জন নারীকে জান্নাতে একজন যুবকের সামনে চতুর্দিকে ঘুরে ঘুরে ড্যান্স দেখাবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এত বড় মর্যাদা সম্পন্ন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দাগুলি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিয়ে বলি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দান করবেন। ও আমার ভাইরা, যদি ঈমান আনতে পারো আর যদি ভালো ভালো কাজ করতে পারো, তার মানে কি বেগানা নারীর দিকে তাকানো খারাপ কাজ, চিল্লায় বলেন ঠিক কিনা? এটা যদি ফিরায় আনতে পারো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমার চোখটাকে নিম্নগামী করো, এটা কার হুকুম? আসতে বলেন না, কার হুকুম? কোন নারীর দিকে তাকাবেন না, তবে যদি একবার কোন দৃষ্টি পড়ে যায়, রাসূলুল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে ফিরায় নিয়ে আসবা। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে বসা, আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তায় চলতে গেলে কোন সময় বেগানা নারীর দিকে চোখ পড়ে যায়, রাসূলুল্লাহ বললেন চোখটাকে ফিরায় নিয়ে আসো। কোরআন দিয়া বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখটাকে
ফিরায় নিয়ে আসো। এরপরে আল্লাহ নবী সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখটা ফিরায় নিয়ে আসলাম, যদি দ্বিতীয়বার আবার পড়ে। আল্লাহ রাসূল বলেন, আলী রে, প্রথমবার পড়েছিল তোমার নজর, এবার দ্বিতীয়বার পড়ছি ওই নারীর দিকে তোমার চোখটা পড়ে। এই চোখ তোমার না, এই চোখ হলো শয়তানের। ঠিক কিনা বলেন আমার ভাইরা? খবরদার, একবার তাকানোর পরে আর তাকাবেন না। এখন যুবকরা বলতে পারে, হুজুর একবার তাকাই থাকবো, কথা কয় না রে প্রিয় ভাই সব। না না, নন এবার কখনোই না, তাকাতে পারবেন না। তবে হ্যাঁ তাকাবেন একজন, কারণ হলো চিনার জন্য বলতে পারেন, চিনি কিনা এই মেয়েটাকে, চিনি কিনা। অথবা এই ভাব নিয়ে তাকাবেন না, আপনি মনে করবেন যেটা একটা আল্লাহর বান্দি, আল্লাহর গোলাম, যেই হোক না কেন, মহব্বতের দৃষ্টি দিয়ে তাকালেন। একবার তাকালেন আর ফিরে তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, এটা তোমার মতো অন্তরটা ফিরায় নিয়ে আসো, কিয়ামতের ময়দানে চক্ষুটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ড্যান্স দেখাবে। আমার বন্ধুগণ, শুধু এখানেই শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ডাক দিয়ে বলেছেন, বান্দাগুলি শোনো। কোরআনের কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন, এই জীবনের নারীর মাথায় পড়ো না। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। ভালো আশ্রয় যদি চাও, ভালো আশ্রয় যদি চাও, দুনিয়ার জীবনটা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যেদিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, জান্নাতে যাবে, ওই দুনিয়ার জীবন শুরু হবে আর শেষ হবে না। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। সূরা ইমরান 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, 3 নম্বর রুকুর 22 নম্বর আয়াতে কারিমা বলছি, লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, ওদের মান সামানা কোনো কাজে আসবে না যারা আল্লাহর আইনকে সীমা লঙ্ঘন করে। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার চোখটাকে নিম্নগামী করো, তোমার চোখে হেফাজত করো, এরপরে তোমার জিহ্বাকে হেফাজত করো। এটা আল্লাহর আদেশ। যদি কেউ অমান্য করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম, তাদের কোন আমল, তাদের কোন টাকা পয়সা, তাদের কোন ধন দৌলত কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। ওয়া মা লাহুম মিন নাসিরিন, এমনকি কিয়ামতের দিন কোন বান্দা তার সাহায্যকারী হিসাবে পাইবে না। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই জন্য বলি, যুবক ভাইরা যারা এখানে এসেছ, যুবকরা হলো জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান, কারণ যুবকদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যুবক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন টাটকা যুবক, যুবকদের সবাই যুবক, আলীরা ছিলেন যুবক। কেবলমাত্র বয়স বৃদ্ধির দিকে, জ্ঞানের অভিযোগ দিক থেকে, জ্ঞানের অধিকার দিক থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু জ্ঞানের দিক দিয়ে বয়স্ক। আমার ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরকে এত মর্যাদা দিয়েছেন, আর রাসূলকে এত ভালোবাসতেন, কোরআনের আইন একটা অমান্য করেন নাই, রাসূলের একটা আদর্শকে আবু বকর কোনোদিন ছেড়ে দেন নাই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর এত নামের লকাব দিলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে কি? আল্লাহর নবীজি বলতেছেন, একদিন বসে আছেন, আমার ভাইরা কি মর্যাদা দিয়েছেন আবু বকরকে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ডাক দিয়ে একদিন মন খুশি করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা কি বলবো নাকি? বলে, হ্যাঁ বলো। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ তারকা দেখা যায় আকাশের ভিতরে। ও নবী বলেন, এই আকাশের তারকার সমতুল্য নেকি কার আছে? আল্লাহ নবী বললেন, আয়েশা রে শোনো, এত নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ বলেন। আকাশের তারকা কি গুণে শেষ করা যায় নাকি? শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত ইয়া
الإنسان ما غرك بربك الكريم أرجو بين الله أكبر يا ইমানদারেরা শোনো, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। কোরআন পড়তে মজা লাগে নাকি? শুনলেও মজা লাগে কোরআন। এত বড় কোরআন আবার যখন নাজমুস সাকিব তেলাওয়াত করে আরো মজা লাগে, ঠিক কিনা বলেন? নাজমুস সাকিব যখন তেলাওয়াত করে মনে হয় পানটা লটকে যায় এবং হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, এমনকি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন মনে হচ্ছে সর্বপ্রথম এখন কোরআনে কারীম নাজিল করতেছে। চিল্লায় এখন ঠিক কিনা? নাজমুস সাকিব যখন তেলাওয়াত করতে শুরু করে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ছোট আওয়াজ দিয়ে যখন আবার পড়তেন, আমার ভাইরা মৃদু কণ্ঠে যখন পড়তেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে? প্রিয় ভাই সব, এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের মুজিজা। কোরআন পড়লে হৃদয়টা মোমের মতো গলে যায়। কোরআন পড়ে যদি কারো ভালো না লাগে বুঝতে হবে তার ঈমান এখনো পয়দা হয় নাই, ঠিক কি না? আচ্ছা এখানে বসেন তো, যারা বসে আছেন নামাজ পড়েন না, রোজা রাখেন না, ইসলামের কোনো হকই আদায় করেন না, কোরআন শুনলে তাদের হৃদয় ভালো লাগে কিনা? লাগে কিনা? সবার হৃদয়ে কোরআন শুনলেই ভালো লাগে। নামাজ পড়ে না তাও ভালো লাগে, কেন? এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের মুজিজা। ডাইরেক্ট আল্লাহর কোরআন, তানজিলু মির রাব্বিল আলামিন। এটা দুনিয়ার কোনো মানুষের তৈরি করা নয়, এটা কোনো এমপি মন্ত্রীর তৈরি করা নয়, এটা কোনো রাজাবাদ ছাড় তৈরি করা নয়। সরাসরি গোটা পৃথিবীর ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। গোটা রাজত্বের যিনি বাদশা, সেই বাদশার দরবার থেকে কোরআনে কারীম এসেছে। চিল্লা এখন ঠিক কিনা? কোরআন যারা পড়ে তারা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে। সকালে যায় বাড়ি যায় বলেন গলায় ব্যথা লাগবে। যখন নির্বাচন আসে তখন বলতে থাকেন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আর আমি বলি কি জানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছাড়া বাংলাদেশে যার চরিত্র আছে সব গোবরের মতো পবিত্র। কথা কয় না রে? গোবরের মতো পবিত্র। কারণ তোমার আমার নেতা যা করলো 16-17 বছর আমরা খুব ভালো দেখছি, ঠিক কিনা? আমার মতো শাহাদাত হোসেন বাড়িকে বাড়িতে 6 মাস থাকতে দাও নাই। আমি আমার সন্তানকে দেখতে পাই নাই, আমি আমার মাকে দেখতে পাই নাই, আমি আমার স্ত্রী ঘরে যেতে পারি নাই। বঞ্চিত করা হয়েছে, হাজার হাজার আলেমদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে 13টি বছর কারাগারে রেখেও শান্তি হয় নাই। ষড়যন্ত্র করে জেলখানা থেকে বের করে হসপিটালে তার ইঞ্জেকশন দিয়ে মারল। আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, আহা পাবনার সোনার মানুষ, তারা সোনার মানুষ। আব্দুস সুবহান পাবনার জেলার গর্ব। সুবহান আব্দুস সুবহান যেই ছাত্র একসাথে লেখাপড়া করেছিল, আমি তার বাসায় বসে খেয়েছি, একসঙ্গে খেয়েছি, বিদ্যা হয়ে গেছেন। ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার অত্যন্ত জ্ঞানী মানুষ, স্যার আপনার বন্ধুবর কেমন ছিল? উনি বলতেছে বাবা আমার জীবনে কোনোদিন, আমি যতদিন ছাত্র অবস্থায় ওনার সাথে চলাফেরা করেছি, তুমি ছাড়া কোনোদিন ওনার মুখে তুই শব্দ আমি দেখি নাই। এই লোকটিকে তোমরা জীবনে হত্যা করেছ, কিয়ামতের দিন জবাব দিতে হবে তোমাদেরকে, ঠিক কি না? জবাব দিতে হবে তোমাদেরকে। আমার সন্তানকে 6টি মাস আমার চেহারা দেখতে দাও নাই। একজন আলেমের চেহারার দিকে তাকালে নবীর চেহারার দিকে তাকানো হয়। একজন আলেমকে মহব্বত করলে সে নবীকে মহব্বত করে। আর এই আলেমদেরকে ধরে ধরে বন্দি করেছ। মামুনুল হকের মতো এখন সিংহকে তোমরা পিটাইয়া পিটাইয়া লুলা বানায় ফেলছিল। কথা কয় না ঠিক না বেঠি? আমির হামজার মতো একজন বীর পালোয়ান, কোরআনের সৈনিক, এই আমির হামজাকে তোমরা দীর্ঘ 3টি বছর কারাগারের মধ্যে রেখেছিলে।
একটা কথা প্রমাণ করতে চাই, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলছেন হক কখনো নিভে যায় না, বাতিল কখনো টিকে থাকে না। কথা বলেন না কেন আপনারা? ভয় পাচ্ছেন নাকি আপনারা? আমি ভয় করে কথা বলি না, কারণ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ বলছে দুনিয়ার কাউকে ভয় করবা না, এটা আল্লাহর আই ক্যান চ্যালেঞ্জ, এটা আল্লাহর আই ক্যান চ্যালেঞ্জ। কাউকে ভয় করবা না। তবে শোনো, বিশ্বাস করো, আমার কাছে কোনো আওয়ামী লীগ নাই, আমার কাছে কোনো বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, জামাত ইসলাম নাই। আমার কথা হলো, আমার এই সোনার দেশে যত মানুষ আছে সব মানুষের একই সংবিধান কোরআন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবার কোরআন কি? কোরআন হচ্ছে বিধান। আল্লাহ, এক কাবা, এক মদিনা শরীফ, এক রসুল। আমরা সবাই মিলেমিশে এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাই। কারা রাজি আছে? সৌদি হাত তুলে আল্লাহ দেখাও। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। প্রিয় ভাই সাহেব, কারণ কোরআন জি যখন মদিনা শরীফ চলেছে, মক্কা চলেছে, তখন নারী তার সতীত্ব নিয়ে গভীর রাত্রে জঙ্গলের পাশে দিয়ে হেঁটে গেছে, কোনো টেনশন করে নাই। কথা বলে না রে, কথা বলে না বলতেছে। হাজারো মানুষ তার সম্পদ নিয়ে পাহাড়ি এলাকার দিয়ে একা একা হেঁটে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন কোরআন রাজ কায়েম ছিল না, আবু জেহেল যা করেছে, আমরা বর্তমানে তাই আমাদের দেশে বাস্তবতা দেখলাম। কথা কয় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কারো আইন মানে না। আইন যার, জমিন চলবে, জমিন যার, আইন চলবে তার। আবু জেহেল বলল, বেটা ভাতিজা, তুমি কোন থেকে আবার কদিন নতুন ধর্ম নিয়ে আসলে? নবীজি দিদা আসছে, কোরআনের দাওয়াত দিতে শুরু করছেন। আবু জেহেল বলতেছে, ভাতিজা, কাফিরদের নেতাদের সাথে পরামর্শ করতেছেন যে মোহাম্মদ তো বড় একটা ঝামেলা ফেলাইছে, তবে মোহাম্মদ কি চায় বলো ওদের কাছে। ও যদি ক্ষমতা চায় তাহলে ক্ষমতা দেব, ও যদি সুন্দরী নারী চায় নারী দেবো, বাড়ি চায় বাড়ি দেবো, গাড়ি চায় গাড়ি দেবো। ওর এই বাংলাদেশের কি এই মক্কার নেতা বানায় দেব। কি চায় সে? শুধু একটা কথার থেকে সে ফিরে যাক, লা ইলাহা ইল্লাল্লাহ। সে যেন আমরা আল্লাহর ইবাদত করবো এর কথা যেন ভুলে যায়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা যেন সে ভুলে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দেওয়া হলো। প্রিয় ভাই সাহেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আমার চাচা, আপনি যদি গোটা পৃথিবী সব কিছু আমারে দেন, আর যদি আমার এই দেশ থেকে তারাও দেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে এই তাওহীদের রিসালাত আমাকে দিয়েছেন, এটা কখনো ভুলে যেতে পারি না। ঠিক কি বলেন? আমার নেতা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আওয়ামী লীগের গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল, তুমি একটু খালি বলো যে আমি ওই সময় রাজাকারের ভূমিকা পালন করেছিল, তোমাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হবে। আল্লাহর কসম, বীরত্বের মতো বলেছিলেন, আমি যা করি নাই তা করতে পারি না, কারণ আমার নেতা 13 বছর জেল খেটে বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক কি না? প্রিয় ভাই সব, মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করে না। রাসূলুল্লাহ দেশ ছেড়েছে, এরপরে ইসলাম থেকে এক বিন্দু সরে যায় নাই। আমির হামজা জিহাদের ময়দানে তার লজ্জাস্থানকে টুকরা 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 করে বদরের ময়দানে ছিটায় দিয়েছিল, এরপরে আমির হামজা এক বিন্দু পরিমাণ ইসলাম থেকে দূরে সরে যায় নাই। ঠিক কি বলো? কারণ ওরা জানতেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, অবশ্যই আল্লাহ বলেছেন ওরা ফুৎকার দিয়ে ইসলামটাকে নিভাইয়ে দিতে চাইবে, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যদি মন খারাপও করে, আমি আমার আল্লাহ আমার কোরআন শরীফ আমি বিজড়িত করবই। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, 17টি বছর যে নির্যাতনে আমরা শিকার হয়েছি, 17 বছরের পরে মাত্র এক আবু সাইদের টান করে বুক পেতে দেওয়ার মাধ্যমে 45 মিনিট সময় পায় নাই, বাতিল পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? আমার জাতির লোকেরা যখন বলল আপনি ক্ষমতা ছেড়ে দেন, তিনি কি করলেন? ক্ষমতার দাম্ভিকতা দেখে পুলিশ প্রশাসন দিয়া জনগণের উপরে অত্যন্ত হামলা দামলা শুরু করলো, মামলা দিয়ে শুরু করলো। এমনকি বিভিন্ন দলের নিবন্ধন বন্ধ করে দিল। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলছেন, ও বান্দা শোনো, গোটা পৃথিবীর মাখলুকাত, আকাশ এবং জমিনের মধ্যে এমন কোন মাখলুকাত নাই যে আমি জানি না।
কি হচ্ছে, কোথায় হচ্ছে, কোন অবস্থায় আছে, এটা আমি জানি। নিবন্ধন তুমি বাতিল করে দিলা, তোমার নিবন্ধন বাতিল আমি আল্লাহ করব। কথা কয় না ঠিক কিনা? বাতিল হয়ে গেল। আহা, এটা আল্লাহর আইকান চ্যালেঞ্জ। ফেরাউন ইসলামের দুশমন ছিল, আল্লাহ বরদাস্ত করে নাই। নমরুদ ইসলামের দুশমন ছিল, বরদাস্ত করে নাই।